একটা কোণার আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক মোশন একটা কোণার, সে হচ্ছে সরলসন্ধিত স্পন্দন। যেমন পুকুরে যদি আমি ঢিল ছুঁড়ি, এখানে ঢিল ছোড়ার পর প্রত্যেকটা পানির কোণা প্রত্যেকটা পজিশনে থেকে আপ অ্যান্ড ডাউন করে। এখানকার পানির কোণা এখানে পজিশন থেকে আপ অ্যান্ড ডাউন, এখানকার পানির কোণা এখানে পজিশন থেকে আপ অ্যান্ড ডাউন করে। যদি আমি পুকুরে ঢিল ছুঁড়ি, এখানে অসংখ্য এই পানির কোণা এখানে আপ অ্যান্ড ডাউন, এই পানির কোণা এখানে আপ অ্যান্ড ডাউন। এটা তুমি বোঝার জন্য এক কাজ করো, পুকুরে ঢিল ছড়ার পর একটা শোলা ছেড়ে দেবা, দেখবা শোলা ওই জায়গাতে ইঙ্গে ইঙ্গে করতেছে। শোলা কখনো সামনে যায় না, কিন্তু ঢেউ কোথায় যায়? সামনের দিকে যায়, কিন্তু শোলা ওই একই জায়গাতে এরকম এরকম করতে থাকে। তো এখানে একাধিক কোণার সরলসন্ধিত স্পন্দন নিয়ে হয় আমাদের তরঙ্গ। এই জন্য আগে পর্যাবৃত্ত গতি পড়তে হয়, তারপরে তরঙ্গ পড়তে হয়। তো আমরা একাধিক কোণা না, দুই বা ততোধিক কোণার একত্রিত করলে সরলসন্ধিত স্পন্দন কোণার তোমার গতিটা কেমন হবে, দুটো কোণার একবারে কম্বাইন করলে, সেটা আমরা আজকে দেখতে যাব লাস্ট ক্লাস। এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, যদি এমনটি থাকে যে একটা কোণা আমি ছাড়ছি, একটা ঢিল পুকুরে ঢিল মারছি, এইরকম হয়েছে ঢিল মারার পর, এরপর তুমি আর একটা ঢিল মারছো এমনভাবে কম্বাইন করে, আর একটা ঢিল মারার পরে এটা আর একটা ঢেউ এর মধ্যেই গেছে, তখন টোটাল মিলে যে ঢেউটা হবে সেই ঢেউটা লাগবে এইরকম এইরকম। তার মানে এখানে উপরিপাতন নীতি, একটার উপর আরেকটা পড়লে বড় হয়ে যায়, উপরিপাতন নীতি। সেখানে এটা হচ্ছে প্রথম কোণার বিস্তার, আর এটা হচ্ছে দ্বিতীয় কোণার বিস্তার। তাহলে এটা হচ্ছে তোমার একেবারে মাদার ঢেউ, মানে সবচেয়ে বড় ঢেউ, দুটের কম্বিনেশনে, দুটের কম্বাইন করা, এর নাম হচ্ছে উপরিপাতন নীতি। এটা কোথায় আছে? তরঙ্গতে। যদি একটা কাজ করো, সেটা হচ্ছে যদি এমনটি হয় যে পুকুরে ঢেল মারার পর এরকম ঢেউ হয়েছে, কিন্তু পরক্ষণে তুমি এমনভাবে ঢিলটা ছুড়ছো বা এমনভাবে কম্বাইন হয়েছে যে পরের ঢেউটা এরকম করে হয়েছে, তখন তুমি দেখবা যে এই ঢেউটা ক্যান্সেল করছে, এই ঢেউটা ক্যান্সেল করছে, পানি স্থির হয়ে গেছে। আবার যদি এমন হয় যে তুমি ঢিল মারছো, সেই ঢিলটা একটা ছোট ঢিল ছিল, সেটা এইরকম ক্যাটাগরির ঢেউ তৈরি করছে, আর একটা ঢিল মারছো সেটা বড় ঢিল ছিল, সেটা দেখতে পাচ্ছ তুমি এইরকম ক্যাটাগরির ঢেউ সৃষ্টি করছে, তখন এটা ধীরে ক্যান্সেল হচ্ছে না, ক্যান্সেল হতে গেলেও আরও কিছু অংশ থাকতেছে, তখন এটা নিচের দিকে থাকবে ঢেউটা, আলটিমেটলি এরকম ঢেউ হবে, নিচের দিক থেকে উৎপন্ন হবে। তো এগুলো এক বা একাধিক কোণার কম্বাইন করলে নেট বা মোট যে আমাদের বা ভেক্টর রূপে মোট যে আমাদের স্মরণ হবে বা নতুন করে যে একটা সরলসন্ধিত স্পন্দন গঠিত হবে, সেটা আমরা দেখতে চাচ্ছি। এটা আমি কীভাবে দেখাবো? ম্যাথমেটিক্যালি না, ফেজর ডায়াগ্রাম থেকে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। আচ্ছা, এটা আমাদের ওই যে একটা ছেলে বুয়েটে চান্স হলো, আদিল নাম, ওই ছেলেটা আমাকে একদিন নক করে বলতেছে, মানে পড়ানোর সময় নক করে বলতেছে, স্যার এই জিনিসটা আমি দেখলাম বিভিন্ন গাইডে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা, ওরাও তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, তো বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা বিভিন্ন গাইডে আমি দেখলাম। ওই ছেলেটা বললো, তখন আমাকে ইঙ্গিত দিল, এসকে যেটা পড়াবো তোমাকে এই জিনিসটা। তো আমি মনে করলাম না, এটার মধ্যে আমি কোনো গ্যাপ রাখবো না, কারণ বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে যে এই জিনিসটা আসবে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে, এটা গ্যাপ রাখাটা আমাদের ঠিক হবে না। তো চলো সেটা কী, এখন আমি তোমাকে সে ইঙ্গিত দেবো। প্রথমটা পারলে আমি 4 থেকে 5টা বা 6টা এরকম প্র্যাকটিস করবো, যতক্ষণ তোমার কনফিডেন্স না আসবে। তোমার কনফিডেন্স আসলে আমি খতম। দেখো একটু ফেজর ডায়াগ্রাম থেকে একটা প্রসিডিউর বলে দিব, সবগুলো প্রসিডিউর হয়ে যাবে, সবচেয়ে সহজ জিনিস কিন্তু। যেমন একটা সরলসন্ধিত কোণার স্মরণের সমীকরণ, x1 সমান দেওয়া আছে 4 sin ওমেগা টি, এইটা। আর একটা কোণার দেওয়া আছে x2 সমান 4 sin ওমেগা টি প্লাস π/6, এইটা। এই দুটোকে কম্বাইন করলে নতুন যে সরলসন্ধিত অণু সৃষ্টি হবে, এবং যার স্মরণের সমীকরণ কী হবে, তার বিস্তার কত হবে, তার আদি দশাকোণ কত হবে। আদি দশাকোণ যদি চাই, তাহলে দেখো এটা হলো দশাকোণ, এটা দশাকোণ, দশাকোণের পার্থক্য যদি চাই যে এই দুটো কোণের মধ্যে দশাকোণের পার্থক্য কত, তাহলে এটার থেকে এটা কী করবা, বাদ দিবা। আর যদি তোমাকে একটু ফিল দেওয়ার চেষ্টা করি, তাহলে বিষয়টা কিন্তু এমন হবে, একটু খেয়াল করে দেখো, এমন হবে। এটা আমাদের স্প্রিং, এই স্প্রিংটা এটা আমাদের সংকুচিত অবস্থা, এটা হচ্ছে আমাদের সম্প্রসারিত অবস্থা স্প্রিংয়ের। এমত অবস্থায় এখানে যদি টি সমান 0 হয় এবং এক্স সমান 0 হয়, এটা একটা কোণা, এই যে এম ভর। তো এরকম আরেকটা যদি আমি নেই, আরেকটা নতুন করে আরেকটা, এবং তার এখানে কি তা বলছি, একাধিক কোণা নিয়ে আলোচনা করতেছি, অ্যাটলিস্ট 2টা। আরেকটা কোণা আমি নিলাম, তার এখানে এক্স টি সমান 0, এক্স তো সর্বদা সকল কোণার জন্য এখানে 0। তো এমত অবস্থায় দুটো কোণা, কিন্তু বারবার বলছি দুটো কোণা আছে। তাহলে এরকম একটা স্প্রিং তার এইরকমভাবে দুলতে শুরু করলো, আর একটা স্প্রিংয়ে
এর কোণা এইভাবে দুলতে শুরু করলো, তাহলে এই দুটোর মধ্যে দশা পার্থক্য কত? 90 ডিগ্রি। কত ডিগ্রি বাবা? 90 ডিগ্রি। বুঝতে পারছো? এটার থেকে এটা যখন রান করে ওদিকে, তখন মানে ফেজর ডায়াগ্রাম থেকে তুমি চিন্তা করো, তাহলে এটা রান করে কেবল এখান থেকে এই দিকে এটা, আর ওটা রান করে এইদিকে, মাঝখানে গ্যাপ কত? 90 ডিগ্রি। তো সেই আমি তোমাকে বললাম 90 ডিগ্রি। তাহলে বিষয়টা বোঝা গেছে বাবা? আচ্ছা, আরেকটা কোণে যদি আমি নেই, যার টি সমান এটা বাদ, এখানে টি সমান 0, আর এটা এখানে যাচ্ছে, তাহলে কত হবে বাবা? 180। দেখলেই তো পাওয়া যায়। তাহলে এই কোণার মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে? 180। যদি এখানে টি সমান 0 হতো আর ওইদিকে যদি যাইতো, তাহলে 90, 90, 180, আবার 90, 270। তাহলে দশা পার্থক্য কত? 270। তো এইরকম দুটি কোণা আমরা ম্যাচিং করব। ম্যাচিং করে দেখব নতুন করে বিস্তার কত হয়, নতুন করে কত কনসিস্ট হয়, দুটো কম্বাইন করলে। এটা আমরা কীভাবে দেখব? ফেজর ডায়াগ্রাম থেকে। ফেজর ডায়াগ্রাম থেকে সবচেয়ে ইজি, কারণ এটা নিয়ে আমরা কোনো প্যারা নিতে চাই না। যে তরঙ্গ হলে প্যারা নিতাম, সমীকরণ এস্টাবলিশ করতাম। কীভাবে এস্টাবলিশ করতে হবে? যদি কখনো কোনো দিন কোনো বইয়ে দেখো, তাহলে তুমি দেখবা এরকম করে দেওয়া আছে। কীভাবে? এটা যোগ করছে, কারণ এটা আর ভেক্টর, তো স্মরণ ভেক্টর এগুলা। তাহলে এটা যোগ করছে, যোগ করার পরে এটা যোগ এটা করা শেষ। হ্যাঁ, এবার এটাকে সূত্র ভালাইছে, সাইন এ প্লাস সাইন বি। সাইন এ প্লাস সাইন বি সূত্র কি? সাইন এ কস বি, কজ এ সাইন বি। সূত্র ভালাই কমন টমন নিয়ে ইত্যাদি দিয়ে করছে। এত প্যারার মধ্যে আমরা যেতে চাচ্ছি না, সবচেয়ে সহজ হইতে তোমাকে এটা দেখাবো। কি সেটা? এইভাবে দেখবা। প্রথমে তুমি এক কাজ করবা, প্রসিডিউর কিন্তু এটা ফেজর ডায়াগ্রাম থেকে ফিল কম আসবে, বাট একের 100% মিলে যাবে, কষ্টও কম হবে। এই ধরনের কোনো কিছু দিলে শর্টকাট এখান থেকে বের আসতে পারবা। স্যার এটা কি পরীক্ষা উপস্থাপন করা যাবে? যাবে, স্যাররা জানে। তাহলে বলো কি করব? প্রথমে আমরা এরকম একটা এক্স ওয়াই অক্ষ টেনে নিব। ভালো করে বোঝার চেষ্টা করবা, কিন্তু সবচেয়ে ইজি বিষয়টা। তাহলে এটা এক্স আর এটা কি? ওয়াই। তাহলে এমত অবস্থায় এইটার সমীকরণ এখন আমি এখানে তুলে ধরবো। বিস্তার কত? 4। কোণ কত? ওমেগা টি। তাহলে এইটা A1 বিস্তার 4 মিটার, কোনখানা? ওমেগা টি। এখান থেকে এটা বেজ লাইন, কিন্তু এখান থেকে হিসেব করেছি, এটা বেজ লাইন এখান থেকে হিসেব করব। এমনকি নতুন যে কোনার সমীকরণ আসবে সেটাও কিন্তু বেজ লাইন থেকে হিসেব করব। তাহলে কি বাবা? A1। তাহলে এখানে π/6 না দিয়ে π/3 দেই, তাহলে আমার জন্য সুবিধা হয়। π/3 মানে বুঝছো তো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আর একটা, সেটা কোনটা হবে? এটা ওমেগা টি। আরেকটা হচ্ছে এইটা। তাহলে এটা নিচেরটা কিন্তু বিস্তার কত? বিস্তারটা আমরা এইভাবে লিখব, বিস্তার কত? 4। তাহলে A2 সমান কত? 4। এবং তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে? ওমেগা টি। এ পর্যন্ত তো ওমেগা টি আছেই, তার সাথে আরও কত আছে? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা হচ্ছে ওমেগা টি, আর বাদ বাকি এতটুকু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই তো। এবার এটাকে এ ভেক্টর, এটাকে বি ভেক্টর ধরবো। তাহলে লব্ধি ভেক্টর কী হবে আমাদের? মাঝখান দিয়ে এটা আমাদের লব্ধি ভেক্টর। এ সমান কত হবে বলো? এটা এ, আর এটা যদি বি হয়, আর এটা যদি মাঝখানে লব্ধি ভেক্টর হয়, তাহলে আর সমান √a² + b² + 2ab cos আলফা। তাহলে এ সমান √a², মানে 4² প্লাস 4² 2 × 4 × 4 × cos 60 ডিগ্রি। এটা হবে cos 60 মানে হাফ, এটা দিয়ে কাটা, এটা আসলে আসবে 4√3। হ্যাঁ, এত মিটার। তাহলে আমাদের নতুন করে লব্ধি যে বিস্তার এই দূরের কম্বিনেশনে ফলে সেটা আমরা পেয়ে গেছি। কত? সেটা হচ্ছে 4√3 মিটার। এবার আমাদের দরকার হচ্ছে দশাকোণ, যে নতুন যে সমীকরণটা হবে সেটা দশাকোণ। সেটা তো আরেকটা সরলসংযোগ স্পনার গতির মতো হবে, বা সরলসংযোগ করা তো আরেকটা কম্বাইন করার পর নতুন করে আরেকটা সৃষ্টি হবে। সেই নতুন করে যে সৃষ্টি হবে তার মধ্যে সাইন থাকবে, তার কোনটা কীভাবে হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি বাবা। তাহলে এই কোণের মানটা বের করতে হবে, এই দূরে লব্ধির মধ্যে এই কোণের নাম ধরলাম থিটা। তো থিটা তুমি বের করতে পারবা কীভাবে? ট্যান থিটা দিয়ে। তাহলে ট্যান থিটা সমান যার সাথে থিটা কোণ ধরছো তার অপোজিটের মান দিয়ে শুরু, 4 দিয়ে শুরু। 4 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 4 + 4 cos 60 ডিগ্রি। এইভাবে sin 60 এটা আমাদের আসবে কিন্তু 30 ডিগ্রি, কারণ এটা এই দূরের মাঝখানে কোণ কত ছিল? 60 ডিগ্রি। আর এটার মানও যা, এটার মানও তাই। তাহলে কোণের মান কত আসবে? তোমার আসবে হচ্ছে 30 ডিগ্রি। দেখো তোমাকে দেখাচ্ছি, ট্যান থিটা বাবা, এটা মানে 4√3/2 ভাগ, এটা মানে 4 প্লাস এটা মানে 2, কারণ cos 60 মানে হাফ। তাহলে পরে কত থাকলো? দেখো 6 নিচে কত থাকলো? 1। তাহলে আমি লিখবো 4√3/2 ইন্টু দিব, এটা উল্টে দিব 1/6। এটা কাটলাম, এটা কাটলে 2, এটা কাটলে 3, এই 2 কাটা, এই 3-এর মধ্যে আছে 2টে √3, এখানে একটা √3, তাহলে কাটে গেলে 1/√3।
তাহলে 1/√3। হ্যাঁ, অতএব থিটা সমান সমান ট্যান ইনভার্স 1/√3। 1/√3 মানে কত? 30 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি বাবা? 1/√3। 1/√3 মানে কত বাবা? 30 ডিগ্রি। এই তো পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি। তাহলে চলো নতুন যে সমীকরণ হবে সেটা কী হবে দেখাচ্ছি। নতুন সমীকরণ এক্স সমান সমান যার বিস্তার হবে 4√3, অর্থাৎ এই দুটোকে কম্বাইন করলে 4√3, এই বিস্তার যুক্ত হবে। দেখো না, একটা পর আরেকটা পরে বিস্তার বাড়ে যায়, তাহলে নতুন করে বিস্তার হবে এটা। তাহলে এবার থাকবে সাইন। ওকে, এবার আমাদের এখান থেকে হিসেব করতে হবে, এটার নাম কি? ওমেগা টি। তাহলে দাও ওমেগা টি। এরপরে আরও আছে এরটুকু, কত? 30 ডিগ্রি, প্লাস 30 ডিগ্রি মানে π/6। এই যে বা এখানে 30 ডিগ্রি রাখতে পারো, এটা আমাদের অ্যান্সার। তাহলে দশাকোণ যদি বলে তাহলে কি করবা? এটার থেকে কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করলে বলো তো দেখি দশাকোণ কত? π/3। আর যদি নতুন সমীকরণ চায় তাহলে এটা হবে যে এই দুটো কম্বাইন করলে নতুন যে সরলসন্ধিত কোণার যে সমীকরণ হবে সেটা কেমন হবে? সেটা হবে এইটা। এটা হচ্ছে ফার্স্ট এরকম কটা দেখাবেন, এরকম 4-5টা দেখালেই, যতক্ষণ তোমার কনফিডেন্স না আসবে 4-5টা দেখালে কনফিডেন্স চলে আসবে। তাহলে কি করলাম বলো? এটার বিস্তার এখানে তুলে ধরলাম, কোণ কত? ওমেগা টি। এটার বিস্তার তুলে ধরলাম 4, কোণ কত? ওমেগা টি প্লাস 60। এরপরে এই দূরের লব্ধি বার করলাম, এই সেই লব্ধি 4√3, তার লব্ধিটা বিস্তার, নতুন বিস্তার দিলাম এটা, তারপরে সাইন লিখে পেলাম। এবার কি থাকলো? এরটুকু মানে কি? ওমেগা টি। এরটুকু মানে কি? থিটা। মানে ওই থিটা মানে 30 ডিগ্রি। তাহলে ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। তাহলে সাইনের মধ্যে রাখা লাগবে ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। শেষ। বাবা এটা 4, এটা হলো 3, আর এটা হলো π/2। দেখো তো নতুন সমীকরণ কেমন হয়। তাহলে একটা হচ্ছে x1 = 4 সাইন ওমেগা টি, আর পরেরটা হচ্ছে দ্বিতীয় কোণার গতি সমীকরণ হচ্ছে 3 সাইন ওমেগা টি প্লাস π/2। তাহলে নতুন যে সমীকরণটা হবে সেটা আমাকে একটু দেখাতে হবে, যে দুটোকে ম্যাচিং বা কম্বাইন করলে নতুন সমীকরণটা কি হবে। তোমরা আগে করো, তারপরে আমি করে দিব, সহজ তো। প্রথমে আমরা কি করব? একটা অক্ষ টানবো। এই অক্ষটা আমার বেজ লাইন, এখান থেকে আমার হিসাব পাতি হবে। বেজ লাইন, এখান থেকে আমি হিসাব পাতি করবো, এটা হচ্ছে বেজ লাইন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি হিসাব পাতি করবো। এবার দেখো প্রথম প্রশ্ন, এটা হচ্ছে 4 মিটার A1, এটা হচ্ছে আমাদের ওমেগা টি। এরপর হিসেব করো এইটা, হাই ওমেগা টির সাথে 90 ডিগ্রি। বাবা এটা হবে এটা, এইদিকে এটা মিশে দিলাম, দিয়ে এইদিকে এইটা। তাহলে এটা কত হবে? A2 সমান কত বাবা? 3 মিটার। এবার শোনো, এটার দেখো কোন, দেখো ওমেগা টির সাথে কত ডিগ্রি আছে? 90। এই তো ওমেগা টি তো আছে, তার সাথে 90, এখান থেকে সবসময় হিসাব হবে। তাহলে একটা ওমেগা টি, আর এটা হচ্ছে ওমেগা টি প্লাস 90। আমাদের তাকাও না, একটা ওমেগা টি, এটা ওমেগা টি প্লাস 90। এরপরে তাহলে এই দূরের লব্ধি কী হবে? এটা A1, এটা A1, এটা A2, লব্ধি কী হবে বাবা? লব্ধি হবে এইটা। কোনটা? এইটা। তাহলে লব্ধিটা কত হবে স্যার? লব্ধি A সমান রুট আবার, দেখো দূরে ভেক্টর মধ্যবর্তী কোন এটা 4² 3² প্লাস 2 × 4 × 3 × cos 90 ডিগ্রি। আমি জানতাম এটার মান হবে 5 মিটার। এবার তাহলে আমার দরকার হচ্ছে এই কোণখানা ধরলাম কত? থিটা। লব্ধি এটার সাথে কোণ ধরলাম কত? থিটা। তাহলে কোনটা দিয়ে শুরু হবে বলো দেখি? থিটা ধরলে এটা দিয়ে শুরু হবে। তাহলে এখান থেকে আমি লিখব ট্যান থিটা ট্যান থিটা সমান 3 সাইন 90 ডিভাইডেড বাই 4 প্লাস 3 cos 90। যিনি অবাক হবা, এটার নাম 1, এর মান 0। তাহলে থিটার সমান হবে ট্যান ইনভার্স 3/4। এটা আমাদের 37 ডিগ্রি, 37 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট 37। আমরা ওটাই দিই অ্যাপ্রক্সিমেট 37 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেট 37 ডিগ্রি, 36.86 অ্যাপ্রক্সিমেট 37। অতএব নতুন সমীকরণ হবে এক্স সমান যার বিস্তার 5 সাইন ওমেগা টি, বাবাই জেড থেকে হিসাব পাতি, ওমেগা টি প্লাস থিটা। তাহলে থিটা মান কত বললাম? 37 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার।
হ্যাঁ, ডিগ্রিতে রাখলে হবে, তবে এটাকে ইয়েতে রাখা ভালো, মানে রেডিয়ান রাখা ভালো, পরে রেডিয়ানে কনভার্ট করবা, কনসেপ্ট তো থাকলো। কেন রেডিয়ানে কনভার্ট করবো? রেডিয়ানে কনভার্ট করে কেন ভালো? কারণ ডান পাশে আছে দেখো রেডিয়ান, ওমেগা মানে হচ্ছে 2π/t, আর তার সাথে টি, তাহলে 2π আকারে আছে, তাহলে কি আছে? রেডিয়ানে আছে। তো বাম পাশে ডিগ্রিতে রাখবো না, আমরা কিসে রাখবো? রেডিয়ানে। তো কনভার্ট করে নিতে পারবে না, কি হবে? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অতএব 37 ডিগ্রি সমান কত হবে? এইভাবে তুমি এখান থেকে কনভার্ট করে ওখানে সেটা লিখে দিবা। বুঝতে পারছো? তো এটা আমি তোমাকে বললাম। তো আমাদের এটা খতম হয়ে গেল। এবার একটু এক্সক্লুসিভ দেবো, দেখি তোমরা। x1 = 4 sin ωt প্লাস π/6, x2 = 4 sin ωt প্লাস, এটা দিলাম হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ, আর এটা দিলাম 120 ডিগ্রি। দেখো না, এই দুইকে কম্বাইন করলে কি হবে একটু ট্রাই করো, আমার জন্য তো এগুলো সহজ। তো চলো আমি চেক করতে গেলাম। এটা এক্স, এটা আমার বেজ লাইন, এটাই আমার বেজ লাইন। তাহলে বাবা প্রথমে এক কাজ করি, দেখো আমার কত বুদ্ধি। প্রথমে আমি ওমেগা টির লাইন টানবো, এটা আমার ওমেগা টি, তার সাথে কত ডিগ্রি আছে? 30। তাহলে এটা আমার হচ্ছে এইটা, এইটা আমার হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা ওমেগা টি প্লাস 30 ডিগ্রি এইটা। তাহলে এইটুকু পার্ট কত ডিগ্রি? 30 ডিগ্রি। পুরোটা ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। এমত অবস্থায় বিস্তার কত পাবা এই পজিশনে? 4। তাহলে A1 = কত? 4 গেল। সেকেন্ড কোশ্চেন, ওমেগা টির সাথে আছে 120 ডিগ্রি, তাহলে এটা তো ওমেগা টি, দেখো না, দেখো না, এটা তো ওমেগা টি, এটার সাথে কত আছে? 120, ধরলাম সেটা এদিকে। তাহলে হচ্ছে A2 সমান কত মিটার? 4 মিটার। তো বাবা এটা ওমেগা টি, দেখো না, এটা ওমেগা টি, এটার সাথে 120 ডিগ্রি, তার মানে এই পুরো কোণটা হচ্ছে 120। তাহলে 120-এর থেকে 30 বাদ দিয়ে এই দুটোর মাঝখানে কোণ পাবো? তাহলে এটা কত হবে বাবা? 30 বাদ দিলে 90 ডিগ্রি। সাবাস, 90 ডিগ্রি। এই যেটা, এখন এই দূরের জন্য লব্ধি বার করো। এই A1 আর A2 কত কোণের মাঝখানে আছে? 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা দূরে যেহেতু সেম সেম, তাহলে মাঝখান দিয়ে যাবে। তাহলে এর মান কত হবে? রুট আবার 4² 2 × 4 × 4 × cos 90, কথা বলো না, cos 90 মান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে 4√2 মিটার। তো গেল এটা। এবার এক কাজ করি, এই কোণে মান থিটা ধরি, থিটা ধরলে আমি কি পাবো বলো দেখি? এখানে 4 আছে যেহেতু, আবার কোণ 90 ডিগ্রি, tan 45 পাবো। তাহলে tan 45 ডিগ্রি, আল্লাহ, tan থিটা = 4 sin 90 বাই, দূরবৃত্ত মাঝখানে কোণ 90, 4 + 4 cos 90, হ্যাঁ এটা আমাদের 0, 1, এটা আমাদের 0, 4/4 মানে 1। অতএব থিটা = tan ইনভার্স 1, আর এটা মানে হলো 45 ডিগ্রি। তাহলে এখানে ওমেগা টির সাথে 45 রাখবো? না 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 না, ও না 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 না, x = এ হলো 4√2। দাঁড়াও আমার দিকে তাকাও, সাইন পরে হাউতাস করনি, আমি বোঝানোর পরে সাইনের পর ওমেগা টি থাকবে, দিলাম ওমেগা টি প্লাস, এর সাথে এটুকু মানে 30 আর এটুকু মানে 45, তাহলে 30 + 45, এটা আমাদের অ্যান্সার। এটাকে কম্বাইন করলে x = 4√2 সাইন, বাবা এই যে এটা ওমেগা টি, তার সাথে 30, এর সাথে থিটা, তাহলে এটা আমাদের অ্যান্সার। সাইন ওমেগা টি 30 + 45 মানে কত গো? 75 ডিগ্রি এইটা। আর তুমি যদি রেডিয়ানে নিতে চাও 75 ডিগ্রি, তাহলে π/45 মানে π/4 প্লাস 30 মানে π/6, তো এলসিএম করো, তো
তাহলে এলসিএম করলে 4/24, তাহলে এক কাজ করো 12 নিলে হচ্ছিল, 12 নিলাম, তাহলে 3 4 12 3 পাই, প্লাস 6 2 12 2 পাই, তার মানে 5 পাই বাই 12। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি x = 4√2 sin ওমেগা টি প্লাস এটা মানে হচ্ছে 5 পাই বাই 12। এইটা নতুন সমীকরণ। বাপুরাম সাপুরে, কোথা যাও বাপুরে, 4 sin ওমেগা টি -30, আর এটি দিলাম 3 নাও বাপুরাম সাপুরে। তাহলে একটা কোণা x1 দিচ্ছি 4 sin ওমেগা টি -30, এটা হচ্ছে x2 3 sin ওমেগা টি প্লাস 120। এখন দেখি পারো কিনা, নোটটা পথবি না। আর এটা আমার বেজ লাইন। তাহলে রাফা ও তোমাকে শিখাবি না, আমি শিখাবো, ওর দিকে দৃষ্টি দিও না। এই সাপেক্ষে এটা হিসাব করব এই বেজ লাইনের সাপেক্ষে, এটাও হিসাব করব এই বেজ লাইনের সাপেক্ষে, নতুন যে সমীকরণ হবে ওটাও হিসাব করব এই বেজ লাইনের সাপেক্ষে। দেখো একটু, এটা না প্যাসকোস আছে, এই যে তুমি কি পারছো বাবা? না পারলে এদিকে তাকাতে হবে, কয়টা স্যাক্রিফাইস করবা, খারাপ লাগবি তো। আর পারলে মজা লাগবি, যে কোনো কিছু পারলে মজা লাগে, না পারলে খারাপ লাগে। তাহলে এদিকে দৃষ্টি দাও। এরপরে তো আমি এটা কি শেষ না, যতক্ষণ তোমার কনফিডেন্স না আসবে দিতেই থাকিব। চল, তো দেখো এটা কী করেছি। প্রথমে এটা ডিজাইন করব এই বেজলাইনের সাপেক্ষে। স্যার ওমেগা টি তার থেকে কিছু একটা বাদ আছে, সেখানে আছে স্যার। তাহলে এই কোণে জায়গাতে আছে স্যার। তাহলে আমি এই যে ডট লাইনটা আমি ধরলাম ওমেগা টি, ভালো করে দেখো। তাহলে এটা আমাদের কি টি, ওমেগা টি। এরপরে তার থেকে কিছু একটা বাদ আছে, তার মানে ওমেগা টি থেকে আবার ভিতরে দিকে ঢুকছে। তাহলে প্লাস হলে এটা হবে মাইনাস। তাহলে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ওমেগা টি। তাহলে এইটা দাঁড়াও, কথা আছে আর মেলা। তাহলে এটা কি বলো, এটা কি ওমেগা টি, এটা কি 30 ডিগ্রি, এটা তো ইঙ্গিত দিল। তাহলে এটা হলো আমাদের 30 ডিগ্রি, আর এটা আমাদের সরি এটা নয়, এটা হচ্ছে ওমেগা টি -30 আর কি, ওটা তো আমার দরকার নাই। তাহলে এটা কি বাবা, এটা হলো ওমেগা টি। তাহলে এটা হচ্ছে ওমেগা টি, এটা হলো 30। এবার এই জায়গাত কি আছে আমার, ওমেগা টি -30, এই জায়গাতে আছে আমার A1 = 4 মিটার। এবার চলো ওটা কোন জায়গা আছে দেখি, এইটা। স্যার বলো ওমেগা টি এটা, তার থেকে চলে গেছে প্লাস 120। তাহলে স্যার ওমেগা টির থেকে এর থেকে 120, তাহলে এটা স্যার ধরলাম। তাহলে এটা কত, A2 কত, এটা 3 মিটার। দেখো তো কোনটি বুঝলা না, 3 মিটার। এবার আমাদের দরকার এটার মধ্যে লোক দিই। তাহলে টোটাল কোনটা আমার হিসেব করতে হবে তো। তাহলে ওমেগা টির থেকে এটা কতটুকু ছিল, 120, কিন্তু আমার এটা কতটুকু হবে সেটা তো দরকার। বা 150, এই কাম শেষ। এবার তাহলে এর থেকে এটা হচ্ছে আমার নতুন এ। তাহলে এটা কত হবে, √, এত হাসো না, এরপরটা আবার কঠিন দিব। তাহলে এটা কত, 4 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, প্লাস 2 × 4 × 3 × cos বাবা 150। কত হয়েছিল গেটের মান, 2.053, উড়া ধরে দিছি আর কি, এত মিটার। এবার এই কোনখানা দরকার, এই কোনখানা দরকার, তুমি চাইলে তো এই কোণ বের করতে পারবে না, এই কোনখানা দরকার, কারণ এটা ভেক্টর, তার মাঝখানে কোন থিটা ধরলাম। তা চলো tan θ সমান এর সাথে থিটা ধরা, তাহলে ওটা দিয়ে শুরু হবি, 3 sin 150 ডিভাইডেড বাই 4 প্লাস 3 cos
150। বাবা এতে থিটার মানটা বলো লব্ধি। আর যদি তুমি এই কোণটা নির্ধারণ করতে চাও থিটা ধরো, থিটার মান বের করে ফেলো। 5 হবে না, তাহলে নতুন বিস্তার কত হবে 5। তাহলে থিটা কত হবে, থিটা সমান সমান tan ইনভার্স একবারে মেরে দেবো আমি। তাহলে এটা কত হচ্ছে, ওটা 4 দিয়ে 4 sin 90 ডিভাইডেড বাই 3 প্লাস 4 sin cos 90 বাবা এটা থাকলো না, এটা থাকলো না, 46.93 এত ডিগ্রি। তাহলে সরলরেখা কোণের সমীকরণ কী হবে বাবা, এক্স সমান সমান বিস্তার আমাদের 2.053 সাইন ওমেগা টি। হ্যাঁ ওমেগা টি। এবার দেখো, এবার একটু সাবধানে ডিল করতে হবে, এদিকে তাকাও। এটা মানে কি ওমেগা টি, হাই হাই, এর মানে ওমেগা টি না, ওমেগা টির মধ্যে কিন্তু 30ও ঢুকে গেছে। তাহলে এ পুরাটা কত পেলাম 46। তাহলে ভালো করে এদিকে দেখো, পুরোটা এখানে কত পেলাম 46। তাহলে আমার এই পর্যন্ত কত হবে, এই পর্যন্ত 46 থেকে কত বাদ দিতে হচ্ছে 30। 46 থেকে 30 বাদ দিলে এইটুকু কত হয় 16.93। তাহলে এবার দেখো এখান থেকে হিসাব হবে, কিন্তু এটা হচ্ছে আমার ওমেগা টি আর এর সাথে এটা, তাহলে ওমেগা টি প্লাস 16.93, তাহলে প্লাস 16.93 ডিগ্রি, এটা অ্যান্সার। সহজ বাবা, একটু খালি তোমাকে একটু চিন্তা করে নিতে হয়। ফেজর ডায়াগ্রামটা সবচেয়ে সহজ, এটা অন্য কোনো প্রসেসে করতাম অঙ্ক 2 পাতা হতো, তাও পারে কি না দেখো। এখানে x1 সমান সমান 4 সাইন, কি মজা, ওমেগা টি প্লাস 30 ডিগ্রি x2 3 সাইন ওমেগা টি প্লাস 210 ডিগ্রি। চেক ইট, নতুন সমীকরণ কেমন হবে। যদি তুমি দূরে এটা মাঝখানে কোন চিন্তায় সমস্যা হয়, এটা মাঝখানে কোন চিন্তায় সমস্যা হয়, তাহলে এটা লেখবা, লেখে এটা মাইনাস করে দিবা, তাহলে কোনখানে খুঁজে পাবা। ওকে, কিন্তু সেখান থেকে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ওই যে এদিক ওদিক হয় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তোমার যদি এই যে এই বিস্তার আর এই বিস্তার মাঝখানে কোন চিন্তায় সমস্যা হয়, তাহলে এটার থেকে কী করে দিবা, বাদ দিয়ে দিবা, বোঝা গেছে। কিন্তু আমি তোমাকে চিত্র আঁকে দেখাবো আমার যেটা তাহলে চলো দেখে আসি চিত্র আঁকে। এটা কি পারছো, পারা উচিত, দেখে আসি। দেখো এইদিকে আমরা চিত্র এ করবো, কত হবে 0 হবে, কত হবে 0 হবে না, ওয়ে বেজ লাইন। হ্যাঁ ওমেগা হবে না 0, ওমেগা টি প্লাস 30। তোমাদের 0 হচ্ছে নাকি, 0 হবে না, 0 হবে না। তাহলে এটা হচ্ছে, এটা স্যার ওমেগা টি, তাহলে ওমেগা টিটা দিয়ে নেই, ওমেগা টিটা দিয়ে নিই স্যার। এটা হচ্ছে আমার ওমেগা টি গ্রাফ, তাহলে এই কোণের নাম হচ্ছে ওমেগা টি, তার সাথে প্লাস 30, তাহলে স্যার এটা হচ্ছে প্লাস 30, তাহলে এই কোণ হচ্ছে 30, তাহলে ওমেগা টি প্লাস 30, এখানে কি আছে 4 আছে, তাহলে A1 সমান 4 মিটার। এবার পরেরটা ওমেগা টি, এরপরে 210, তাহলে শোনো দেখো না, ওমেগা টি তারপরে 210, তাহলে 210, কিন্তু তাহলে 30 ফুরে গেল, বাকি থাকলে 180, তাহলে 180 আসবে একটা ঠিক অপোজিটে, ইয়া হু কত 3 মিটার। A2 ওগো দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি 180 ডিগ্রি কোণে থাকে, অপোজিট টাইপের বিস্তার ভেক্টর, তো বিস্তার ভেক্টর অপোজিট টাইপ থাকে, তাহলে এটা ক্যান্সেল হওয়ার পর
এক কিন্তু থাকে। কত থাকে? এক থাকে। কত থাকে? এক থাকে। রে লাল কালি আনিনি নাকি? আনছি। তাহলে এখানে কত থাকবি বাবা? এদিকে লব্ধি কত থাকবি? 1। তাহলে লব্ধি এ সমান সমান হবে 1 মিটার। তাহলে জিরো কেমনি হয়? তাহলে এদের সাথে এই দিকে থাকবি, তাহলে আমাদের নতুন সমীকরণ হবে এডে প্লাস এডে। হ্যাঁ, নতুন সমীকরণ হবে আমাদের এক্স সমান সমান হ্যাঁ 1 1 1 সাইন ওমেগা টি প্লাস এই যে ওমেগা টি বাবা একটু ওমেগা টি প্লাস 30। এটা আমাদের নতুন সমীকরণ। এটাই নতুন সমীকরণ। এর থেকে ক্যান্সেল হয়নি তো বাবা, ওইদিকে এক্সট্রা এক আছে ভেক্টর তো। তাহলে সেটা যদি তুমি দেখাতে চাও তাহলে কিভাবে দেখাবো স্যার? লিখবা এ সমান সমান কেন 180 ডিগ্রি কোণে থাকলে। এখানে আমার বাচ্চারা ভুলও করে কোন জায়গাতে দেখো, ইসাক বা তপন স্যারের বই লেখা আছে কিন্তু আর সমান সমান 180 ডিগ্রি কোণের ক্ষেত্রে এ এইরকম। তার মানে কি, যেটা বড় হবি সেটা শুরুতে লিখবা। আমার এটা 4 হতে পারত, আবার এটা 3 হতে পারত, তখন কোন দিকে হতো? এই দিকে হতো। আর তখন এই কোণের মানটা কত হতো বলো? বলো, দাঁড়াও দিচ্ছি তোমাকে এইটা। তা আমি তোকে বললাম এটা তোর সমীকরণ পাইছি না, যদি এটা হতো ঠিক উল্টাবাজি, এটা 3 এটা 4, একটু গেস করো তো কেমন হবে তাহলে সমীকরণটা? গেস করো একটু। না, তখন আমাদের এটা হলো 4, এটা হলো 3, একটু গেস করো না, এটা 3। তো বাবা এটা যদি লব্ধি থাকবে এই দিক দিয়ে, তাহলে ওমেগা টি এরা তার সাথে এই যে 30 আর 180, তাহলে বাবা এখানে মুভমেন্ট হবে 210। এই হয়তো তখন বাচ্চারা কি বলে জানো? তখন কি কয় স্যার নেগেটিভ নেগেটিভ। মান কখনো নেগেটিভ হয়? মান বের করার সময় কী করতে হয়? যেটা বড় সেটাতে বাদ দিয়ে চিন্তা করতে হয় কোনটা বড় ছিল, সেই দিকে ফাইনাল ডিরেকশন হয়, তাই না? ক্লিয়ার কি না? তো পারবে? দেখি আরেকটা দিয়ে দেখি কি অবস্থা হয়। বলো, এখন কনফিডেন্স না সমস্যা। এক্স সমান সমান এ 4 সাইন 2 সাইন ওমেগা টি প্লাস 30 x1 x2 সমান সমান -2 সাইন ওমেগা টি প্লাস 30। না, x সমান সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে ওই ফর্মেটে নিয়ে যাওয়ার পর আঁকা কি করো, নাহলে ডিস্টার্ব। তাহলে কেমনি নেবো স্যার? এইভাবে x2 সমান সমান দেখো তো এইভাবে লেখা যায় না, 2 সাইন ওমেগা টি প্লাস 30 প্লাস 180। দেখো তো এটাও যাও, ওটাও সেটা না, একই না? দেখো সাইন 180 থাকলে সাইন সাইনই থাকে। এটাকে থিটা ধরছি ভাই, কোনটাকে? এই যে এটাকে থিটা ধরছি ভাই। তাহলে 180 থাকলে সাইন সাইনই থাকে। কোন কোয়াড্রেন্ট? 180 সাথে কিছু একটা যোগ হয়েছে, থার্ড কোয়াড্রেন্ট সাইনের মান নেগেটিভ। তাহলে এটাকে ভাঙলে তো আর ওটাই পাওয়া যায়। তার মানে এটা নিয়ে আর ভাবা যাবে না। তাহলে একটা ভাবতে হবে এটা নিয়ে আর একটা এটা নিয়ে। এবার তোমার অঙ্ক শেষ হবে আগেরটাই, কিন্তু আমি একটু ভেরিয়েশন দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করলাম। এরকম থাকলে এরকম করবা, তাহলে অন্তত এটা তুলে নাও যে এরকম থাকলে এরকম করতে হবে। হল ওকে তো? আজকে লাস্ট ম্যাথ, মানে এটার এই টাইপের লাস্ট ম্যাথ, এটা তোমার শেষ সুযোগ। x সমান সমান -4 cos ওমেগা টি x1 x2 সমান সমান -3 সাইন ওমেগা টি। লাস্ট ট্রাই আজকে এই দুটোকে কম্বাইন করলে নতুন সমীকরণ কী হবে? আজকে লাস্ট ট্রাই এই টাইপের মধ্যে। এটা পারলে আমি বুঝবো সবগুলো মোটামুটি পারবে। আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে বাবা এটা কি হবে? কজ আছে,
তাহলে এটাকে সাজালে হবে কজ আছে তো আমার মাইনাস আছে, তাহলে এটা হবে x1 সমান সমান 4 কজ না সাইন ওমেগা টি প্লাস 270। দেখো এটাও যায় এটাও তাই, দেখো সাইন এর মধ্যে দাও 270 থাকলে সাইন হয়ে যাবে কজ, কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, অল সাইন টেন কজ। ভুল হলো নাকি? ও ভুল হলো কেমনি? ওদিকে আছে সাইন আছে, হ্যাঁ মাথা তোমার এমনিতে সমস্যা, ব্রেন উল্টাবাজি খালি কি হবিনি বুঝলাম না। ফোর্থ কোয়াড্রেন্টে তুমি কাকে দেখে সাইন নির্ধারণ করবা? কসকে দেখে কে? ও ভাই এটার থেকে আমি এটা বাদ দাও, না এলে কেউ নাই, এটা ভাঙ্গাও, এলে বাদ এলে দেখো না, এটা ভাঙ্গাও 4 বাবা, এটার জন্য সাইন হয়ে যাবে কস, কি হবে ওমেগা টি। এবার কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট সাইনের মান কি? ফোর্থ কোয়াড্রেন্ট সাইনের মান কি? এই যে নেগেটিভ। দেখো তো এটা হচ্ছে কি না, ভয় পাচ্ছ কেন? উল্টাবাজি তো মারা শিখা লাগবে, এটা হচ্ছে উল্টাবাজি মারা, তাহলে উল্টাবাজি মারেছি, তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ, অরিজিনাল সমীকরণ। তাহলে এটা কাটা, এবার এটা ভাঙাও, তা বাবা কি আছে মাইনাস সাইন, আমি বুঝতে পারছি 180 হবে, তাহলে বাবা এটাকে ভাঙালে হবে x2 সমান 3 সাইন ওমেগা টি প্লাস 180। খতম খতম। আগে কার ডিজাইন করব? আগে x2 ডিজাইন করব। আগে কার ডিজাইন করব? x2 ডিজাইন করব, কোনো ধরাবাধা নিয়ম নাই তো। তাহলে x2 জাত কি আছে? ওমেগা টি প্লাস 180, তাহলে এটা ধরলাম আমি ওমেগা টি আর তার সাথে 180, তাই না? তো 180, ভয় পাচ্ছ কেন? ওমেগা টির সাথে 180, এই যে এটা কত? এটা হচ্ছে 3 মিটার এটা। এবার ওমেগা টির সাথে আছে কত? 270, তাহলে এটা তো ওমেগা টি, তারপরে কত আছে? 270, তাহলে এটা মানে কত? 180, তাহলে 180 পরে কত থাকে? 90, তাহলে এরপর হচ্ছে 180, তারপর 90, এইটা মাঝখানের কোণ 90 ডিগ্রি, এই তো। এটা কত? এটা হচ্ছে বাবা 4 মিটার, তাহলে এই দূরে লোভ দিয়ে আসবি এই দিক দিয়ে, তুই বুঝতে পারছিস এটা 5 মিটার হবে। 3 মানে 10 53 ডিগ্রি, 53 ডিগ্রি, 53 মানে 13 আর কি, তো 53 ডিগ্রি এটা। তাহলে নতুন সমীকরণ হবে x সমান বিস্তার হচ্ছে 5 সাইন ওমেগা টি প্লাস 53 ডিগ্রি। দ্যাটস ইট। হয়নি স্যার কয় না, হয়নি, আমার সর্বনাশ হয়েছে। এটার তো হিসাব পাতি, তাহলে এটা মানে কত? ওমেগা টি, এটা মানে কত? 180, তাহলে ওমেগা টি থাক, এরপরে 180 যোগ ওই যে 53, এই যে এটা, তাহলে x সমান 5 সাইন বাবুরাম সাপুরে কত হয় ওটা দেখো তো? 233 ডিগ্রি। ইজি।